শেষবারের মতো বন্ধুদের সাথে ইফতার পার্টি করলাম, আর হয়তো বা কোনোদিন এইভাবে ইফতার পার্টি করা হবে না। কেন বললাম আর কখনো বন্ধুদের সাথে ইফতার পার্টি করা হবে না, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কেন বললাম আমি। সো চলুন শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, এন্ড আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসে অনেক বেশি ভালো আছি। তো কেমন কাটতেছে আপনাদের রোজা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রমজান মাস কেমন কাটতেছে। সো গাইস, আজকে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে আয়োজন করছিলাম ইফতার পার্টির। যেহেতু আমাদের কলেজ লাইফের শেষ রমজান, এটা আমাদের কলেজ লাইফের শেষ হয়ে যাচ্ছে, রমজানের পর আমাদের এক্সাম ফাইনাল। তো সব ফ্রেন্ডরা মিলে একটা ইফতার পার্টির আয়োজন করতেছিলাম, and সেই আয়োজনের জন্য আমরা এখানে এসে বাজার করতেছিলাম। সবাই মিলে আমরা এখানে বাজার করতেছিলাম। আমাদের যেহেতু কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার দেওয়া ছিল না বা কোনো জায়গায় অর্ডার দেওয়া ছিল না, এর জন্য আমরা নিজেরাই সবকিছু বাজার করতেছিলাম, সবকিছু কেনাকাটা করতেছিলাম, নিজেরাই সবকিছু অ্যারেঞ্জ করে সবকিছু আয়োজন করে নিজেরাই ইফতার করবো। এটার মধ্যে মজা বেশি আছে, এই জন্য আমরা সরাসরি চলে আসি একটা ভাজার দোকানে। এখানে এসে আমরা পেঁয়াজি নেই, জিলাপি নেই, বেগুন নেই, আরো যেগুলো আগে প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা নেই। এখান থেকে নেওয়ার পর আমরা সরাসরি চলে আসি একটা তরমুজের দোকানে। এখানে তরমুজ লাগবে, তরমুজ ছাড়া তো ইফতারি জমবে না, এই জন্য তরমুজ নিতে চলে আসছি আমরা। সত্যি কথা বলতে ইফতারের পর তরমুজ খাইতে যে এত পরিমাণ ভালো লাগে আপনাদের বলে বুঝাইতে পারবো না। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তরমুজ খেতে কার কার ভালো লাগে। আর এই রমজান মাসে তরমুজের দাম এত পরিমাণ বাড়ে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা সবাই জানেন বাজারের পরিস্থিতি কিরকম। মানে অন্যান্য দেশে রোজার সময় দাম কম হয়, কিন্তু আমাদের বাংলাদেশে রোজার সময় দাম বেশি হয়। যাই হোক, সেখান থেকে আমরা সরাসরি চলে আসি একটা বিরিয়ানির দোকানে বিরিয়ানি নেওয়ার জন্য। আমার হাতে যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন, এটার মূল্য ছিল 50 টাকা। রেগুলার 50 টাকা বেচতে ছিল, কিন্তু আমাদের থেকে নিয়েছিল 50 টাকা। এর মধ্যে সস আছে, ডিম আছে এবং 2 পিস চিকেন থাকবে, একটা খেজুর থাকবে। আমার কাছে মনে হয়েছে 50 টাকা দিয়ে একদম সব ঠিকঠাক আছে, কারণ 50 টাকা দিয়ে 2 পিস চিকেন, একটা আলু থাকবে, আবার আপনার সস থাকবে, খেজুর থাকবে, ডিম থাকবে, একদম 50 টাকাতে একদম পারফেক্ট ছিল। যেহেতু আমরা অনেকগুলো নিয়েছিলাম, 11-12 প্যাকেট নিয়েছিলাম, এই জন্য আমাদের থেকে 45 টাকা করে হচ্ছিল, কিন্তু রেগুলার প্রাইস ছিল 50 টাকা, কিন্তু আমাদের থেকে নিয়েছিল 45 টাকা করে। আমাদের সবকিছু কেনাকাটা হয়ে গেলে আমরা সবাই একসাথে যাচ্ছিলাম পদ্মার চরে। আজকে আমরা পদ্মার চরে ইফতার করবো। চরে ইফতার করার মজা আলাদা। দেখতে পাচ্ছেন আমাদের সব বাহিনী একসাথে আমরা যাচ্ছি পদ্মা চরে, যার উদ্দেশ্যে রওনা দিয়েছি বলতে অটোতে চড়ে এমনটা না, জাস্ট আমরা হাঁটে যাচ্ছি বাজার থেকে জাস্ট পদ্মা চর। আর এখানে এসে মজার বিষয় হচ্ছে, দেখুন গাইস, আমাদের নদী পার হতে হয়েছে, মানে কি একটা অবস্থা। যাই হোক গাইস, অবশ্যই 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে আসলাম পদ্মার চরে। এখানে এসে সবকিছু আমরা ঠিকঠাক করতেছি, সবকিছু চাদর বিছাচ্ছিলাম, সবকিছু রেডি করবো আমরা এখন। একটা জিনিস খুব মিস করবো গাইস, আমাদের এই ইফতার পার্টি আর হয়তো বা কখনো হবে না, কারণ আমাদের কলেজ লাইফের শেষ। এখন সব ফ্রেন্ডরা আলাদা আলাদা হয়ে যাবে, এক একজন এক এক দিকে চলে যাবে। হয়তো বা চাইলেও আর এরকম ভাবে সম্ভব না সবার সাথে একসাথে বসে আড্ডা দেওয়া, একসাথে বসে ইফতার পার্টি করা। হয়তো বা দেখা হবে কোনো একদিন, রাস্তাঘাটে চলতে পথে দেখা হয়ে যাবে আর কি, কিন্তু এরকম ভাবে একজোট হয়ে ইফতার কখনো হবে না। এই জিনিসটা ভাবলে খুব খারাপ লাগতেছে যে আমাদের স্কুল লাইফ শেষ হয়ে গেল, কলেজ লাইফও শেষ হয়ে গেল, এখন আমরা ভার্সিটি লাইফে যাব। তবে এই বন্ধুগুলোকে অনেক মিস করবে, একসাথে চলা, একসাথে আড্ডা দেওয়া, একসাথে পার্টি করা, ইফতার পার্টি করা। গতবারও করেছিলাম, এবারও করেছিলাম, কিন্তু সামনে বছর আর হবে কিনা জানি না, তবে একটা শিওর যে হবে না। সো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।